এই ভিডিওতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটিকে আরও একটি নতুন রাস্তায় বা অন্যভাবে আমরা প্রমাণ করব। আমরা আগের ভিডিওতে কি করেছিলাম সেটি সংক্ষেপে দেখে নিই। যে আমাদের কাছে একটি সমকোণী ত্রিভুজ ছিল এবং ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য এ, ভূমির দৈর্ঘ্য বি এবং অতিভুজের দৈর্ঘ্য সি দেয়া ছিল, এবং এই অবস্থায় আমরা এই এ বি সি এর মধ্যে একটি সুন্দর সম্পর্ক খুঁজে পেয়েছিলাম। সেই সম্পর্কটি ছিল কত? কী ছিল সম্পর্কটি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। অর্থাৎ লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি যোগ করো তাহলে সেটি অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে তা সমান হবে। এবং এটিও আমরা দেখেছিলাম যে এই শুধুমাত্র এই ত্রিভুজটি থেকে এই সমীকরণে আসা কিন্তু কঠিন কাজ ছিল। সেই কারণে আমরা প্রথমে এই ত্রিভুজের 4টি কপিকে এইভাবে বসিয়ে যে ছবিটি তৈরি হয়েছে এইখান থেকে কিন্তু এই সমীকরণে আসা কিন্তু অত্যন্ত সরল ছিল। এই ভিডিওতে আমরা আরও একটি নতুন রাস্তায় এই একই সমীকরণটিকে আমরা প্রমাণ করব। অনেকটা এইভাবেই এই রকম রাস্তা ধরেই হাঁটব, কিছুটা ভিন্ন। তো প্রথমে আমি বলে রাখি, গণিতশাস্ত্রে সম্ভবত এই উপপাদ্যটিকে সবথেকে বেশি রকমভাবে প্রমাণ করা হয়েছে। প্রায় 400 রকমের প্রমাণ মেলে, যে 400 রকমভাবে এই সমীকরণটিকে প্রমাণ করার চেষ্টা হয়েছে বা প্রমাণ করা হয়েছে। এবং কোনো কোনো প্রমাণ অত্যন্ত সরল, আবার কিছু কিছু প্রমাণ অত্যন্ত জটিল। এবং আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূচনাতেই একটি প্রমাণ অলরেডি দেখে নিয়েছি। তো এই ভিডিওতে আমরা আরও একটি প্রমাণ দেখব। তো সেটি করার জন্য আমি কি করব, এই যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ আবারও 4টি ত্রিভুজ এই রকম নিয়ে নেব। এই ত্রিভুজটি এখানে রাখলাম, আরেকটি ত্রিভুজ নিয়ে নিলাম এবং এইটিকে ঘুরিয়ে আমি এইভাবে রাখলাম। আরেকটি ত্রিভুজ নিয়ে নিলাম, সেটিকে আমি ঘুরিয়ে এইভাবে রাখলাম। আরেকটি ত্রিভুজ নিয়ে নিলাম, সেটিকে আমি ঘুরিয়ে এইভাবে রাখলাম। দেখো, রাখার 4টি ত্রিভুজকে ভিন্নভাবে রাখার ফলে, মানে রাখার গণ্ডগোলের জন্য যে ছবিটি তৈরি হয়েছে সেই ছবিটি সম্পূর্ণ আলাদা এর সাপেক্ষে হয়ে গিয়েছে। এখন এই ছবিটিতে আসি এবং ছবিটিতে কি কি রয়েছে সেটি দেখি। প্রথমে আমরা ত্রিভুজগুলিকে দেখি। 4টি ত্রিভুজ, 1টি 2টি 3টি 4টি, এবং একই সাথে ভেতরে একটি ছোট বর্গক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে এবং তার সাথে বাইরের একটি বড় বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তো এই ত্রিভুজটির ক্ষেত্রে যদি দেখি, এই ত্রিভুজটির ক্ষেত্রে আমাদের কাছে ছিল এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটি ছিল এ এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটি ছিল বি। এই ত্রিভুজটির ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত ছিল এ, এখান থেকে এই পর্যন্ত ছিল বি, এবং এই ত্রিভুজটির ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল এ এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি। এবার এই ত্রিভুজটির ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ আর বাকি দূরত্বটা হচ্ছে বি। তাহলে আমি যদি বলি বাইরের যে বর্গক্ষেত্রটি রয়েছে, বাইরের বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে খুবই সোজা, এ প্লাস বি, এইখান থেকে এই পর্যন্ত। এবং একই সাথে ভেতরের যে বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছ সেই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে সি, মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটি। এবার আসি আমরা যে ক্ষেত্রফলে আসি, প্রত্যেকটির ক্ষেত্রফল। তো দেখো, আমি যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফলের সাথে এই ত্রিভুজটির ক্ষেত্রফল যোগ করি, তার সাথে এর ক্ষেত্রফলের যোগ করি এবং তার সাথে এই ত্রিভুজটির ক্ষেত্রফল যোগ করে, 4টি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে তার সাথে যদি ভেতরের এই পুরো ছোট যে বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে এই বাইরের পুরো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। কি বললাম? আমি এবার গাণিতিক সমীকরণের মাধ্যমে সেটি দেখাই। তো প্রথমে যেহেতু
আমরা জানি এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবি। তো আমাদের কাছে যেহেতু 4টি ত্রিভুজ রয়েছে তাই 4 ইন্টু হাফ এবি, এবং তার সাথে আমরা যোগ করব কি না ভেতরের এই যে বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল সি স্কোয়ার, এবং বাইরে যেহেতু বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, তাহলে বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সমীকরণটি কীভাবে লিখলাম তা বুঝতেই পারলে, যে এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে ভেতরের ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ এটি 4টি ত্রিভুজের ক্ষেত্রফল যোগফল, এবং তার সাথে ভেতরের ত্রিভুজটির বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল যোগ করলাম। যোগ করার ফলে বাইরের যে বর্গক্ষেত্রটি রয়েছে সেই বর্গক্ষেত্রটি ক্ষেত্রফলের সাথে তা সমান হয়, তাই সমান চিহ্নের ডান দিকে আমি এটা রাখলাম। এবার পরবর্তী ধাপে যাওয়া যাক। পরবর্তী ধাপে এই দুই কেটে গিয়ে 2 হয়ে গেল, তাহলে আমরা পেলাম 2ab প্লাস সি স্কোয়ার সমান এই এ প্লাস বি হোল স্কোয়ারটা যদি খুলে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবং এই 2ab কেটে যাচ্ছে, তাহলে আমাদের কাছে উঠে এলো কত, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এইভাবে আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো আমরা এ বি সি এর মধ্যে আবারও একটি সম্পর্ক পেয়ে গেলাম, এবং সেই সম্পর্কটি আসলে আর কিছুই নয়, পিথাগোরাসের উপপাদ্য। এখানে দুটি ছবিকে যদি তুলনা করো দেখো, তাহলে এই যে বাইরের যে বড় বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে সেটি দেখো এখন ভেতরে ঢুকে পড়েছে, তাই তো, ভেতরে ঢুকে পড়েছে। বাহুর দৈর্ঘ্য সি রয়েছে, এখানেও সি। আর অপরদিকে ভেতরের যে বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছ ছোট বি মাইনাস এ, সে কিন্তু এখন নিজে তার আয়তন বাড়িয়ে সে কিন্তু এখন বাইরে চলে এসছে, এবং তার দৈর্ঘ্য মানে তার বাহুর দৈর্ঘ্য বি মাইনাস এ থেকে বেড়ে এখন কিন্তু বি প্লাস এ হয়েছে। তাহলে বুঝতে পারলে যে শুধুমাত্র সাজানোর ভিন্নতার জন্য আমরা কিন্তু দুটি ভিন্ন উপায়ে পিথাগোরাসের উপপাদ্যকে কিন্তু প্রমাণ করে ফেললাম, এবং 400 রকম প্রমাণের মধ্যে আমরা এখন তাহলে 2 রকম প্রমাণ শিখে ফেললাম। এছাড়া আরও অসংখ্য প্রমাণ রয়েছে, এবং তুমি চাইলেই গুগল করে দেখে নিতে পারো কোন প্রমাণগুলি সোজা, কোন প্রমাণগুলি জটিল। আমরা ভবিষ্যতে হয়তো আরও কিছু প্রমাণ দেখব, পিথাগোরাস উপপাদ্যটির প্রমাণ আমরা দেখব আরও।